উপরে উঠে একবার দেখি তো। ছোটবেলায় যখন রিমোট কন্ট্রোল গাড়ি দেখতাম তখন তো একবার ওখানে শুয়ে পড়তাম, গাড়ি নিয়ে বাড়ি যাওয়াই লাগবে। যখন রিমোট কন্ট্রোল গাড়ি কিনে আবার বাসায় আসতাম, গাড়ি চালাতাম, শখ মিটে যেতাম মোটামুটি, তখন চিন্তা আসতো যদি একটা প্লেন থাকতো বা হেলিকপ্টার থাকতো কতই না ভালো লাগতো, কি সুন্দর এরকম করে আকাশে উড়াবো। তো যাই হোক, এখন এরকম খেলনা কিনতেও পাওয়া যায় যেগুলাকে আমরা ড্রোন বলি, প্লেন না। ইটের ভাটা, এখান থেকে মাটি কাটে কাটে ইট বানানো হচ্ছে, এবং এই মাটিগুলো আসছে জমি থেকে, ধানের জমি যেখানে নিচা মাটিতে ফসল হয়, যেমন ধান, যেখানে সবসময় পানি লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে ইউটিউব, দিস ইজ পিয়াস, ওয়েলকাম টু হ্যাপি ফ্রাইডে। ভাই দেখাই দেয় কেমনে, ও ঠিক আছে তো না, এবার খালি বাবা করে উল্টে যাচ্ছিল ভাই, 3বার প্র্যাকটিস করার পর হয়েছে। যাক একবার দেখাই দিই কেমনে করলাম, নাহলে পরে প্রশ্ন করুন ভাই কেমনে করলেন এটা। এরকম খুবই সিম্পল, যারা চুটকি করতে পারে বা চুরি মারতে পারে, যেটা বলেন না কেন, সিম্পল। এই ম্যাভিক মিনি 2 আমার জানা মতে নভেম্বরের 5 তারিখে রিলিজ হলো ওয়ার্ল্ড ওয়াইড, আমার জানা মতে তাই হওয়ার কথা, অতটা সঠিক জানা নাই। তবে ম্যাভিক মিনি 1 থেকে ম্যাভিক মিনি 2 এর পার্থক্য কি, আমি শুধু আজকে এগুলাই বলবো। কারণ ম্যাভিক মিনি 1 ছিল অনেক সাকসেস একটা ড্রোন, আমি মনে করি ইউটিউবারদের জন্য, বাংলাদেশের মতো প্রেক্ষিতে আমি দিক চিন্তা ভাবনা করি, বাংলাদেশের দিক হিসাব করলে একদম পারফেক্ট, ওটা একদম পারফেক্ট। কারণ এত কম দামের মধ্যে এত স্টেবল ড্রোন ভাই কোনো কোম্পানি দিতে পারে না, একদম যে ক্যাটাগরি এবং যে কোয়ালিটি দেয় একদম এ গ্রেডের আমি বলবো। তবে এটা হচ্ছে A+ গ্রেডের, যেটা ভার্সন 2টা আইসছে। আরে বাবা রে বাবা, প্যাক 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 করো আর যাও, আবার উল্টা দিক দৌড়াই কা, যেদিকে আসো ভাইয়া তোমরা ওদিকেই থাকো, খামোকায় ডান বাম করো। তো যাই হোক, ম্যাভিক মিনি 2 এর কথা বলতেছিলাম ভাই। প্রথমত আমি আর কসমেটিক চেঞ্জ, মানে আর হার্ডওয়্যারগত যেটা চোখ দিয়ে দেখা যায় এমন চেঞ্জের কথাগুলো আগে বলি। প্রথমত আসি, ভুলে যাই কাব্বা, সব আলু লাগার জন্য সব রেডি করছে। তো যাই হোক, ড্রোনের কথা বলতে আসি, আলুর কথা বলে লাভ নাই। তো যাই হোক, প্রথমত যেটা আমি বলবো, ম্যাভিক মিনি 2 এর জন্য সামনে একটা এলইডি দেওয়া হয়েছে, এলইডিটা কালার চেঞ্জ করা যায়, যেটা খুব ভালো লাগছে। অর্থাৎ আপনি রাতের বেলা কিন্তু বুঝতে পারবেন যে এটা ড্রোনটা আপনার কাছে আসতেছে না দূরে যাচ্ছে, মানে একটু হলেও ভিজিবিলিটি আপনার বাড়বে, এটাতে ভালো কাজ করছে এটা একটা। 2 নাম্বার হচ্ছে প্রোপেলার, মানে পাখা। ভাই পাখা আপনার ওই হালকা একটু হলুদ রং করা হয়েছে, সাইডে দেখতে পাচ্ছেন, হলুদ রং দিয়ে ভালো লাগতেছে, কারণ যখন ঘুরে ওটা নিয়ন লাইটের মতো মনে হয়, তখন নিয়ন লাইট যেমন অল টাইম, মানে এখন নিয়ন লাইট ইফেক্ট লাগে আমার কাছে ওটা। আর একটা জিনিস আমি খেয়াল করছি, পাখা কিন্তু ম্যাভিক মিনি 1 থেকে কিন্তু ম্যাভিক মিনি 2 এ আপনার কিন্তু সাউন্ড কিন্তু একটু বেশি, মানে নয়েজটা একটু বেশি আছে। এছাড়া আমি আরেকটা দেখছি, প্রোপেলারের জন্য যে একটা আছে না আপনার, ওই বারটা বলা হয়, বার মানে চারদিকে 4টা প্রোপেলার লাগানোর জন্য যে বারগুলো থাকে, মানে মোটর সেট করা থাকে, ওই বারগুলো কিন্তু আগে ছিল স্পঞ্জি, মানে চাপ দিলে, মানে ম্যাভিক মিনি 1 এ যেটা কথা বলতেছি, চাপ দিলে কিন্তু চাপাই যেত, কিন্তু এবারটা কিন্তু অনেক সলিড, মানে চাপ দিলেও কিন্তু চাপে না এটা। এর আগে আমরা দেখছি ম্যাভিক মিনি 1 এ অবস্টিকাল অ্যাভয়েডেন্সের ফেক স্টিকার লাগানো ছিল সামনের দিকে 2টা, মানে যে 2টা দেখতে পাচ্ছেন এই 2টা হচ্ছে ফেক ছিল, কিন্তু বর্তমান যেটা ম্যাভিক মিনি 2 এটাতে কিন্তু ওখানে কিন্তু স্টিকারের বদলে গ্রিল দেওয়া হয়েছে, মোটামুটি ফাংশনাল বলা যায়, এটা ভালো একটা জিনিস লাগছে আমার, ফেক জায়গা থেকে গ্রিল দেওয়াটা একটু বেশি ভালো এটা। আরেকটা জিনিস লক্ষণীয়, মিনি ইউএসবি পোর্ট দেওয়া ছিল আপনার ম্যাভিক মিনি 1 এ, কিন্তু আপনার ম্যাভিক মিনি 2 তে ব্যবহার করা হয়েছে পুরো টাইপ সি। ভাই টাইপ সি আস্তে আস্তে করে সব জায়গায় সরে যাচ্ছে, এটা খুবই ভালো হয়েছে। একটা চার্জার দিয়ে সব কিছু, অ্যাকশন ক্যামেরা কোন, আপনার মোবাইল কোন, তারপর ড্রোন কোন, সব চার্জ হবে, বারবার করে চার্জার চেঞ্জ করা এটা খুবই বিরক্তকর কাজ, এটা ভালো করছে এটা দিয়ে। এটা
এছাড়া আমি ড্রোনে তেমন কোনো পার্থক্য দেখি না, এবং ড্রোন ছাড়াও কিন্তু রিমোটে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আনা হয়েছে। এক কথায় আপনার ম্যাভিক মিনি এয়ার 2 এর যে রিমোটটা ব্যবহার করা হয়েছে সেই রিমোটটা এখানেও ব্যবহার করা হয়েছে, এটা যেটা ভালো লাগছে। ওইটা একদম সেম জিনিস, কোনো পার্থক্য নাই দুই রিমোটের মাঝে, একদম সেম। এখানে একটু বসি, এই রিমোটে কিন্তু মোড বাটন ব্যবহার করা হয়েছে, মানে স্পোর্টস মোড, নর্মাল মোড, তারপর একটা হচ্ছে আপনার সিনেমাটিক মোড, যেটা একদম বাটন থেকে আপনি মানে রিমোটের বাটন থেকে কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এক কথা শর্টকাট টেকনিক, এটা আমার ভালো লাগছে। এটা এছাড়া আমার কাছে তেমন কোনো, হ্যাঁ আরেকটা জিনিস, এটা কিন্তু রিমোটে কিন্তু কোনো এন্টিনা ব্যবহার করা হয়নি, যেটা খুব ভালো। আর এন্টিনা কেন ব্যবহার করা হয়নি এটা একটা মানে কারণ আছে, কিন্তু এন্টিনা কেন দেয়নি এটা আমি মানে লাস্টে দিক যায় বলতেছি কেন দেয়নি এন্টিনাটা। এবার আসি ম্যাভিক মিনি 2 স্পেসিফিকেশন নিয়ে কিছু কথা। সেটা হচ্ছে এটি কিন্তু ব্যাটারি হালকা স্লাইড, খুবই স্লাইড ইমপ্রুভমেন্ট করা হয়েছে। আগে ছিল ম্যাভিক মিনি 1টা 30 মিনিট, এবারটা করা মানে কোম্পানি ক্লেম করতেছে 31 মিনিট, মানে 1 মিনিট। এটা আসলে এমন কিছুই না। ম্যাভিক মিনি 1 2.7K রেকর্ডিং হতো 30 FPS এ, কিন্তু এবার রেকর্ডিং হচ্ছে 4K 30 FPS 100 মেগাবাইট হিসাবে। এক কথায় কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। এবার আসি সবচেয়ে মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অকেসিং 2.0। এটি হচ্ছে একটা ট্রান্সমিশন সিস্টেম, মানে কিভাবে করে লিঙ্ক করবে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে। সেটা আগে ছিল ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার আগে রিমোটের সঙ্গে ওটা লিঙ্ক করা হচ্ছিল ওয়াইফাই টেকনোলজির মাধ্যমে বা ট্রান্সমিশনের মাধ্যমে, কিন্তু এবার করা হয়েছে অকেসিং 2.0, যেটি খুবই ভালো এবং খুব উন্নত মান। এবং এটি কিন্তু ব্যবহার করা হয়েছে ম্যাভিক মিনি এয়ার 2 এ, যার দাম আমার জানা মতে 1 লাখ টাকা বা 90,000 টাকা দিয়ে শুরু, স্ট্যান্ডার্ড প্যাকেজটা যেটা, ওইটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে। আর ফলে কিন্তু আপনার রিমোটে কিন্তু এন্টিনা ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নাই, এটা আমার খুব ভালো লাগছে এটা। এবং আরেকটা জিনিস ভালো লাগছে, আর ফলে কিন্তু রেঞ্জও বেড়ে গেছে। এর আগে ম্যাভিক মিনি 1 ছিল 4 কিলোমিটার, এবার হয়েছে ভাই 4 নয় 10 কিলোমিটার। অকেসিং 2.0 আরেকটা জিনিস খুব ভালো করছে, সেটা হচ্ছে যেখানে বিশেষ করে বেশি হেভি ট্রাফিক, মানে ট্রাফিক বলতে ওয়াইফাই ট্রাফিক, মানে যেমন হোটেল বলেন বা কোনো শপিং মল বলেন, ওখানে গেলে কিন্তু প্রচুর ওয়াইফাই, কিন্তু ওখানে কিন্তু ড্রোন ওড়ানো কিন্তু খুবই কষ্টকর, কারণ ওয়াইফাই সিগন্যাল কিন্তু বাধা সৃষ্টি করে, কিন্তু এক ওয়াইফাই থেকে আরেক ওয়াইফাই। এটা কিন্তু নেটওয়ার্ক কিন্তু কোনোভাবে জাম করবে না, কারণ অকেসিং এটা হচ্ছে ভিন্ন একটা ট্রান্সমিশন, এখানে কোনোভাবেই কোনো ডিস্টার্ব করতে পারবে না আপনার সিগন্যালকে, আপনি যে কোনো জায়গায় ইজিলি উড়াতে পারবেন। এবং এর আগে ব্যবহার করা হয়েছিল ম্যাভিক মিনি 1-এ উইন্ড রেজিস্ট্যান্স লেভেল 4, এবার ব্যবহার করা হয়েছে উইন্ড রেজিস্ট্যান্স লেভেল 5, যেটা আপনার আরও বেশি বাতাস হলেও আপনার খুব স্টেবল থাকবে। এটা এক কথায় এটি ম্যাভিক মিনি নাম না দিয়ে দেওয়া লাগতো ম্যাভিক এয়ার মিনি, এটা আসলে এয়ারেরই মিনি আমি বলবো। এটা যারা ম্যাভিক মিনি 1 কেনার জন্য রেডি ভাই বলবো আর কিছুদিন অপেক্ষা করেন, ড্রোন স্কোয়ারে চলে আসবে খুব রিসেন্টলি, কারণ এরা সর্বপ্রথম বাংলাদেশের ড্রোন আনতেছে এবং সবচেয়ে ফাস্ট, খুব তাড়াতাড়ি এরা নিয়ে আসবে ম্যাভিক মিনি 2, তখন দেখবেন যে 1টা আর বিক্রি হবে না। আর যাদের বাজেট কম তারা একটু ধৈর্য ধারণ করেন, কারণ ম্যাভিক মিনি মানে দাম যথেষ্ট ডাউন হয়ে যাবে ম্যাভিক মিনি 2 আসা মাত্রই, একটু অপেক্ষা করেন। আর কিনলে অবশ্যই স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনবেন না, কম্বো প্যাকেজ কিনবেন, কারণ অবশ্যই আপনার ব্যাটারি বেশি দরকার। শালাই তুমি একটা ড্রোন যে কবে কিনতে পারবো। আর ড্রোনগুলো ভাই দামও দেখছেন 30,000, মানে 30,000 হলে একটা কথা হয়, 40 নিচে কোনো গল্পই নাই। আর যদি কম্বো প্যাক হয় তে 12 থেকে 13 অবস্থা। মানে একটা ড্রোন কিনতে গেলে কমসে কম আপনার 7,500 টাকা প্যাকেজ রাখতে হবে। 60,000 টাকা ভাই, এই টাকা দিয়ে ভাই মানে কম দামে একটা মোটরসাইকেল পর্যন্ত হয়ে যায়, খুবই দাম বেশি, খুবই এক্সপেন্সিভ। এই একমাত্র ডিজিআই কোম্পানি বানাচ্ছে বলেই শালারা এভাবে করে দাম হাঁকাচ্ছে। এই যেমন আগে গোপুরে একাই ছিল, এখন আইসে আপনার ইনস্টা, তারপর আইসে হচ্ছে আপনার ওই কি আরেকটা বলে অজমো, মানে ডিজিআই কোম্পানির। এরকম আসতে হবে, প্রতিযোগিতা থাকতে হবে, প্রতিযোগিতা না থাকলে ভাই দাম কমবে না কখনোই। সেটা এখন ওই আমেরিকা বলেন আর মানে যে দেশই বলেন না কেন, লাভ নাই, সবার একই টার্গেট লাভ করা। এই জন্য একটু প্রতিযোগিতা বাড়ে, ড্রোন কোম্পানিগুলো ভালো ভালো ড্রোন নিয়ে আসে।
আমাদের R15 এবং MT15 কিন্তু স্লিপার ক্লাস দেওয়া আছে। অনেকে এটাকে ভাবে কিন্তু ওই কুইক শিফটার অথবা ক্লাসলেস শিফট, মানে গিয়ার চেঞ্জ করার সময় ক্লাস ধরা প্রয়োজন হয় না, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। আমাদের গাড়িতে কিন্তু ক্লাস ধরেই কিন্তু গিয়ার শিফট আপ অ্যান্ড ডাউন করতে হয়, কিন্তু যেটা কুইক শিফটার বা ক্লাসলেস শিফট সেটা দিয়ে কিন্তু করা দরকার হয় না। আপনার সেটা দিয়ে কিন্তু ক্লাস দেওয়ার দরকার হয় না। ক্লাচ ছাড়া গিয়ার শিফট আপ অ্যান্ড ডাউন করলে অবশ্যই ক্লাচ প্লেটে ক্ষতি এবং ইঞ্জিনেরও অবশ্যই ক্ষতি, এটা আমি জানি এটা। কিন্তু আজকে আমি তাই একবার, আমি সবসময় তো করবো না, আজকে একবার ট্রাই করে দেখি স্লিপার ক্লাস হওয়ার ফলে এতে কি কোনো বেনিফিট পাওয়া যায় কি না, মানে এক কথায় কেমন স্মুথলি আপ অ্যান্ড ডাউন হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন, গাড়ি শেক করলে একটা ব্যাস সাউন্ড আসবে এমনিতেই। তো যাই হোক, আর একটু সামনে আগে যাই টেস্ট করে দেখি। আপনার যখন R15 এবং MT15-এ ক্লাসলেস শিফট করবেন তখন অবশ্যই কিন্তু 3 নাম্বার গিয়ার থেকে করার চেষ্টা করবেন। 1 নাম্বার এবং 2 নাম্বার গিয়ারে কিন্তু যথেষ্ট কিন্তু বাড়ি দিবে আপনাকে। গাড়ি ইঞ্জিন থেকে যথেষ্ট একটা ঝাঁকুনি সৃষ্টি হয়, যেটা বোঝাই যায় যে এটা গাড়ির জন্য যথেষ্ট খারাপ। তো যাই হোক, এইটা হচ্ছে পারফেক্ট প্লেস। আমি আমার গাড়িকে প্রথমে 3 নাম্বার গিয়ার শিফট করি, তারপর দেখেন মোটামুটি 5000-6000 RPM চেঞ্জ করবো আমি, কোনো রকমের শেক নাই। 5 এই 6 মিস হলো, 6 আমার পা দিতে মিস গেছে। এইটা কোনো রকমের এক্সট্রা শেক নাই কিন্তু। আরেকবার ট্রাই করব। এই 3 নাম্বার গিয়ে ঠিক যখন 6000 RPM যাবে তখন এই কাজটা করলে একদম স্মুথলি হয়। 3, 4, এই 5, এই 6, একদম স্মুথ, কোনো সমস্যা নাই। কিন্তু ইঞ্জিনের মধ্যে মাস্ট সমস্যা হবে কিন্তু ভাই, এটা 2-1বার ট্রাই করতে পারেন কিন্তু বারবার না। এটা স্লিপার ক্লাস গাড়ি ছাড়া এমনটা করা আসলে কতটা স্মুথ হয় সেটা আমার জানা নাই, তবে এটা আমি আজকে প্রথম করলাম বলা যায়। কিন্তু 2 নাম্বার এবং 3 নাম্বার, মানে সরি, আপনার যখন 1 থেকে 2-এ যাবেন, 2 থেকে 3-এ আসবেন, এ পর্যন্ত বিরত থাকবেন এভাবে করে শিফট করা। 3 পর্যন্ত আপনি ক্লাস দিয়ে শিফট করবেন এবং 3 থেকে শুরু করে 6 পর্যন্ত 6000 অথবা 5000 প্লাস RPM থেকে আপনি স্লিপার ক্লাস বলতেছি কেন, আপনার ওই ক্লাচ ছাড়াই ক্লাসলেস শিফট যেটা বলে ক্লাসলেস শিফট আপনি করতে পারবেন। কোনো গাড়িতে এক্সট্রা শেক বা কোনো রকমের কোনো ইঞ্জিনের মধ্যে কোনো ব্যাড সাউন্ড পাবেন না আপনি। তবে কুইক শিফটার বা ক্লাসলেস শিফট বলতে আমি এটাই বুঝি, এটা মূলত আমাদের যে গিয়ার লিভারটা আছে না, পায়ের গিয়ার লিভার, ওই গিয়ার লিভারের ওখানে একটা নির্দিষ্ট মনে হয় কোনো সেন্সর বা কোনো সুইচ লাগানো থাকে, যেটা যখনই আপনি ক্লাচ ছাড়াই যখন এই আপ অ্যান্ড ডাউন করবেন তখন সেটা ইস্যুর মাধ্যম থেকে ইঞ্জিন থেকে আপনার পাওয়ার একটু কমে দেওয়া হয়। যেমনটা এই ক্লাচ ধরলে যেমন ইঞ্জিন ডাউন হয়ে যায়, মানে ফ্রি হয়ে যায় যেটা আমরা বলি বাংলা ভাষায়, সে ফ্রি অটোমেটিক ইস্যু থেকে করে দেয়, আর তখনই আপনার আপ অ্যান্ড ডাউন করলে কোনো সমস্যা হয় না। তবে ভাই সত্যি বলতে কি ভাই, মানুষের চাহিদার শেষ নাই ভাই, মানে যদি আজকে এইটা পাই পরবর্তী নতুনটা আগে সৃষ্টি হয়, ওইটা কিনতে হবে, ওইটা যখন পাবো তারপরে আরেকটা আগে সৃষ্টি হবে, ওইটা কিনতে হবে, যেমনটা আগে আমার ছিল। মানে সোজা কথা, এত কিছু বিক্রি করে দিয়েও আমি যে এত কিছু আপডেট করছি ভাই, বন্ধুদের কিন্তু ভাই আপডেট করার প্রয়োজন হয়নি আমার। আমরা অনেক সময় দেখি অনেক মানুষের সারা রাত অশান্তিতে ভোগে, মানে একই চিন্তা যে ওইটা কেমনে কিনবো, ওইটা কেমনে নিবো, ওইটা কেমনে নিবো, রাতেবেলা বসে থাকে মোটর সাইকেল চালার মতো ভুঁ করে শব্দ করে অনেকে। এমনটা হয় ভাই, এটা আমারই হয়েছিল। এটা যখন প্রথম মোটর সাইকেল মানে কেনার আগে এরকমভাবে চালাবো, ওইভাবে করে ব্রেক করবো, মানে অদ্ভুত রকমের এক ধরনের মানসিক মানে চাপ ওটা ছিল, ওটা এক ধরনের, আমি তাই বলি। একলা করে বিন্দু মাত্র লাভ নাই ভাই। আমার এমটি কেন, আমার যদি আরামও দেওয়া হয় আমি কিন্তু আমার ওই বন্ধুগুলোর সাথে কিন্তু ঘুরে বেড়াবো। আমার কিন্তু এক কথা সোজা কথা, জড় পদার্থ আপনাকে শুধুমাত্র টেম্পোরারি আনন্দ দিবে, শুধুমাত্র টেম্পোরারি। এটার পিছনে এত মাথা ঘামে এত দাবাদাবি করে কোনো লাভ নাই।
এটা একটা সাময়িক মনে হয় যে এটা যদি আমি পাই তাহলে আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী। না ভাই, আপনার নতুন টার্গেট তৈরি হবে, কোনো লাভ হবে না। আপনি বর্তমান যে অবস্থানে আছেন, আপনি কি জানেন এই অবস্থায় যাওয়ার জন্য কত লোকের চেষ্টা? আপনি বর্তমান যে গাড়ি নিয়ে ঘুরতেছেন, 100 হোক 80 হোক, এইটা নেওয়ার জন্যই কত লোক যে কত চিন্তা করে রাত ধরে যে আমার যদি এরকম একটা থাকতো। এজন্য চিন্তা বাদ দেন ভাই, স্বাভাবিক কার্যক্রম করেন, অত হাই হুতাশ করে লাভ নাই। আপনার রিজিকে যদি থাকে অবশ্যই আপনি পাবেন, কেন পাবেন না? কারণ এই জিনিসটা আমিও ফেস করছি এক সময় যখন গাড়ি ছিল না ভাই রে ভাই, মনের মধ্যে যে এত কল্পনা গাড়ি কিনলে আমি এইভাবে চালাবো, পুঁই 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 হর্ন দিব, ব্রেক দিব। মানে মানে এতটাই স্বপ্ন, মানে এতটাই কল্পনা শক্তি মানে মাথার মধ্যে কাজ করতো যে রাতের বেলা ঘুমানোর আগে ওই চিন্তা করতে করতে ঘুমায়, স্বপ্নের মধ্যে আগে চিন্তা, স্বপ্ন থেকে উঠেও একই চিন্তা রে ভাই। মানে মাথা সবসময় মনে করে 100% কাজ করে, যেমন সিপিইউ কম্পিউটারে রানিং করতে দিলে যেমনটা হয়, মানে অল টাইম মাথার মধ্যে সেটা কাজ করতেই থাকে, অল টাইম কাজ করতে থাকে। আপনি যত দামি গাড়ি নিয়েই রাইড করেন না কেন, কোনো ব্যাপার না, কিন্তু আপনি দিন শেষে কার সঙ্গে রাইড করলেন এটা হচ্ছে আসল ব্যাপার। আপনি খেয়াল করে দেখবেন, আপনি একা একাই রাইড করেন সারা দিন, আপনি H21 নিয়ে যদি রাইড করেন কোনো সমস্যা নেই, সারাদিন একা রাইড করেন। আর আপনি নর্মাল যদি একটা MT-15 অথবা মানে নর্মাল ওই গাড়ির তুলনায় বললাম, অথবা আপনি যদি ডিসকভার নিয়েও যদি রাইড করেন বন্ধুদের সঙ্গে 5-6 জন মিলে, 5-6টা গাড়ি মিলে, তাহলে দেখবেন আপনার ওই দিনে আনন্দ অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। আমি একটা জিনিস খেয়াল করছি ভাই, আপনাদের হয় কি না আমি জানি না, আমি হয়তো কোনো সময় কোনো দিন হয়তো বিশেষ জায়গায় রাইড করতে যাবো, আমরা প্ল্যান করছি, রাইড করতে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ওখানে যায় ভালো লাগে না, কিন্তু দেখবেন যে ফেরার পথে এমন কোন এক চায়ের দোকান, ভাঙা চূড়া হোক বা মানে খুবই ছোট ওইটা, ওখানে যায় দেখবেন যে এক কাপ চা খাওয়া রাতের অন্ধকারে বা মানে যেটাই হোক না কেন, ওই মানে ওই সামান্য 10টা মিনিট, ওই সামান্য 10টা বা 15টা মিনিটই আপনার কাছে যে আনন্দ লাগবে, পুরা আনন্দটা মনে করেন যে ওটা হারাই দিবে। এটা কিন্তু আমি দেখছি, কিন্তু আমার ক্ষেত্রে এমনটা হয়। সারাদিন রাইড করলাম, ঠিক আছে, এই রাইড করলামই তো, দেখছি এটা দেখছি ওটা দেখছি, স্বাভাবিক, কিন্তু একটা খালি মুহূর্তে থাকে প্রত্যেকটা রাইডেরই আমি দেখছি, একটা মানে 10 থেকে 15 মিনিট আগে একটা মুহূর্ত থাকে, বিশেষ করে আসার টাইমে এটা বেশি হয়, মানে ব্যাক করার টাইমে যখন চা খাওয়া হয়, মানে শেষের দিকে যেটা হয় সেটাই কিন্তু সবচেয়ে বেশি আনন্দজনক লাগে আমার, এবং সেটা সবচেয়ে বেশি মনে থাকে আমার, যে অমুক জায়গায় গেছিলাম, আসার পথে এরকম খোলা আকাশের নিচে চা খাওয়া বা গল্প করা, 10-15 মিনিট একসঙ্গে গল্প করা, কোনো ফাঁকা মানে কোনো লোকজন নেই, ফাঁকা জায়গা, এটাই কিন্তু সবচেয়ে বেশি আমি ভালো লাগে এই জিনিসটা আমার। ভুল যদি কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, পরিশ্রম করবো আমি, রিজিক দাদা তিনি, সাবস্ক্রাইবিং লাইকের মালিক আপনি। বাই। আসল আনন্দ তখনই পাবেন যখন বন্ধুদের সাথে রাইড করবেন, ওইসব হারামির কলিজার ভাইদের সঙ্গে।